পছন্দ হয়নি বোধহয়, এই কারণেই হঠাৎ যুদ্ধ বলছে যে আপনি ধর্ম অর্থ কাম ত্যাগ করেছেন, তাই বলে আমরা তপবনে কেন বাস করবো। যুধিষ্ঠির তো এইসব হয়েছে, তারপর ভীম হঠাৎ খেপে গেছে। ভীমের কাছে কিন্তু ব্যাপারটা খুব সিম্পল, অল্প একটু ধর্মের জন্য, মানে এটা খুব ইন্টারেস্টিং, লোকজনও পাচ্ছে। আর এই যে ধর্ম ধর্ম করে করে আপনি তো একটা ক্লিবলিঙ্গ হয়ে গেছেন একদম। যে কথা হচ্ছে, একজন ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি এটা ভুলে যাবেন। তো এই মতো অবস্থায় যুধিষ্ঠির উপযুক্ত সময় ছিল তখন ওটা ওই অ্যাকশনটা নেওয়ার। তারপর বলেছে যে তুমি হাত দগ্ধ করতে চেয়েছিলে, আমি দেখেছি তুমি তোমার লোহার গদাটা একটু একটু পরিষ্কার করছিলে, সেটা দিয়ে আমার মাকে মারার ইচ্ছা ছিল। তো তাহলে কি করবেন, একটা সাধু স্বভাব ব্রাহ্মণকে ডাকবেন, ডেকে ভালো ভালো খাওয়াবেন, খাইয়ে খাইয়ে বলবেন দেখুন আমার এইটা আমি ভেবেছি, এটা একটা বিধান দিয়ে দিন, তো দিয়ে দেবে। আমি তোমাকে এই প্রতিশ্রুতি বিদ্যা তোমাকে দিচ্ছি গোপনে, এর মাধ্যমে তুমি পুরো জগৎ সংসার দেখতে পাবে, ইউনিভার্স উইল বি ভিজিবল টু ইউ। অর্জুনও তখন বলে যে আমি অন্যায় হয়ে গেছে, আপনার সাথে আমি লড়াই করেছি না বুঝে, অন্যায় হয়ে গেছে, সরি স্যার, হ্যাঁ মাফ করে দেবেন। অর্জুন তার মানে বোঝা যাচ্ছে ভ্যানিশ হয়ে যাও, দেখা যাবে না তোমাকে, আমি এইখানে এই যে তীর মারলাম, তুমি তীর মারলে আমি ওখানে, ব্যাস। অর্জুনকে মানে বিচলিত না হতে দেখে তিনি বললেন হে 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 আমি ইন্দ্র। তুমি যখন ত্রিলোচন, ভূতনাথ, শূলধর শিবের দর্শন পাবে, তখন সমস্ত দিব্যস্ত্র আমি তোমাকে দেবো, তার আগে দেবো না। হ্যালো ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আবার চলে এসেছি মহাভারতের গল্প নিয়ে। আপনারা যদি প্রথমবার ক্লিক করে থাকেন এই টাইটেলটাকে এক্সাইটিং মনে করে, তাহলে মাথায় রাখবেন আমরা পুরো একটা সিরিজ করেছি মহাভারতের শুরু থেকে শেষ অবধি। এখন আমরা মহাভারতের বনপর্বে আছি এবং আদি পর্ব শেষ হয়েছে, তারপর সভা পর্ব হয়েছে, তারপর বনপর্বে ঢুকেছি আমরা। কী করে ঢুকে গেলাম কি জানো, অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, আজকের এপিসোড, এর আগের এপিসোডে আমরা যেটা বলেছিলাম সেটা হলো দ্রৌপদী এবং যুধিষ্ঠিরের বাদানুবাদ, এবং সেখানে তাদের মধ্যে একটা, এই বাদানুবাদের মধ্যে একটা অদ্ভুত ফিলোসফিক্যাল কথোপকথন এবং তর্ক তৈরি হয়েছিল, এবং খুবই সুন্দর সুন্দর কিছু যুক্তি, ধর্ম বোঝা ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবার এখন যেটা হবে সেটা হলো, এই যুধিষ্ঠিরের সঙ্গে তো দ্রৌপদী তো মোটামুটি হ্যাঁ ঠিক আছে, দ্রৌপদী বলেছে ঠিক আছে তুমি কর্মটা ঠিক করে করো, বাকিটা হয়ে যাবে, বাকিটা নিজের মতো করে ফল ইনটু প্লেস হয়ে যাবে। তো এখন ভীম, যুধিষ্ঠির তো এইসব হয়েছে, তারপর ভীম হঠাৎ খেপে গেছে, কারণ এতদিন কিছু বলেনি, বোধহয় দ্রৌপদী এইসব বলছে এটা শুনেও নিয়েছিল। হ্যাঁ, দ্রৌপদীর প্রতি তো ভীমের দুর্বলতা ছিলই, হ্যাঁ ছিলই, এবং দ্রৌপদীকে বারবার কিন্তু রক্ষা করতে ভীমই এগিয়ে আসে। তো দ্রৌপদীর সাথে এই যে বাদানুবাদটা হচ্ছে, ভীমের বোধহয় পছন্দ হয়নি বোধহয়, এই কারণেই হঠাৎ যুদ্ধ বলছে যে আপনি ধর্ম অর্থ কাম ত্যাগ করেছেন, তাই বলে আমরা তপবনে কেন বাস করব। পরিষ্কার বলছে, যেরকম ওই শিয়াল থাকে, শিয়াল তো উচ্ছিষ্ট খায়, শিয়াল যেভাবে সিংহের ওই লাশ ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট মাংসটুকু নিয়ে আসে, সেই মানে যেভাবে নিয়ে চলে যায়, হ্যাঁ সিংহের মাংস, দুর্যোধন আমাদের কাছ থেকে রাজ্যটা ওইভাবে নিয়ে চলে গেল। আপনি কি করলেন? এবং আমরা কিছু বললাম না, যেহেতু আমরা আপনার কথা শুনি সবসময়। হ্যাঁ, বলছে আপনি কি করলেন, বলছে আপনি প্রতিজ্ঞা পালন করেছেন, বুঝলাম, বলছে অল্পে একটু ধর্মের জন্য। ভীমের কাছে কিন্তু ব্যাপারটা খুব সিম্পল, অল্প একটু ধর্মের জন্য, মানে এটা খুব ইন্টারেস্টিং। বলছে অল্প একটু ধর্মের জন্য রাজ্য বিসর্জন দিয়ে দুঃখ ভোগ করছেন। বলছে আমরা মেনে নিয়েছি, ঠিক আছে, ওই যে যেটা বললি যে আমরা মেনে নিয়েছি, তার কারণ হলো আপনি জ্যেষ্ঠ ভ্রাতা, আপনি মহারাজা, আমরা মেনে নিয়েছি। কিন্তু বলছে যে এই যে আমরা শত্রুদের খুবই আনন্দিত করেছি জানেন, আর বন্ধুদের খুব দুঃখিত করেছি, কারণ কেউ চায়নি আমরা ওখান থেকে চলে আসি, আর শত্রুরা চেয়েছিল চলে আসি। তাই এটা আবার কোন ধরনের নিয়ম যে আপনি শত্রুদের আনন্দ দিচ্ছেন আর বন্ধুদের দুঃখ দিচ্ছেন। আর বলছে এই যে আমাদের যে কৌরবরা, মানে ধৃতরাষ্ট্রের যে পুত্র ধার্তরাষ্ট্র, এই ধার্তরাষ্ট্রদের বধ করিনি আমি, এই কাজটা করেছি বলে আমরা, মানে করিনি বলে আমরা কিন্তু দুঃখ পাচ্ছি, আমি তো পাচ্ছি, এবং আমাদের সবাই, আমার মনে হয় বাকি
লোকজনও পাচ্ছে। আর এই যে ধর্ম করে করে আপনি তো একটা ক্লিবলিঙ্গ হয়ে গেছেন একদম। মানে ভাব তুই তা কাকে বলছে, যুধিষ্ঠিরকে বলছে আপনি ক্লিবলিঙ্গ হয়ে গেছেন। বলছে যাতে নিজের মিত্র বর্গের মানে যারা তোমার যারা বন্ধু বান্ধব তাদের যাতে যাতে দুঃখ হয় সেটা ধর্ম হতে পারে, সেই ধর্মের কোনো মানে নেই, সেই ধর্মের কোনো বাজে ধর্ম। হ্যাঁ, ওটা অন্য বাজে দিকের ধর্ম, বাজে দিকের ধর্ম। হ্যাঁ। আর বলছে বুঝলাম আমি, ঠিক আছে আপনি তো বিরাট ধর্ম বোঝেন, আমি আমার জায়গা থেকে যা বুঝি সেটা আপনাকে একটু বলি। সেটা হলো শুধুমাত্র ধর্মে কিংবা অর্থে কিংবা কামে আসক্ত হওয়া একেবারেই ঠিক নয়। ঠিক, শুধুমাত্র একটা, বরঞ্চ এই তিনটের ব্যালেন্স করে তিনটেকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। বলেছে আমাদের বড় বড় ঋষিমুনিরা বলে গেছেন, পূর্বাহ্নে ধর্ম, মধ্যাহ্নে অর্থ এবং সায়াহ্নে কামের চর্চা করতে হবে। মানে পরিষ্কার তিনটে ভাগ আছে, তো আপনি কখন কোন কোন কাজটা চর্চা করবেন। আর বলছে প্রথম বয়সে কামের, মধ্য বয়সে অর্থের এবং শেষ বয়সে ধর্মের আচরণ করা উচিত। হ্যাঁ, আর এটাও বলছে যে প্রথম কথা হচ্ছে যে ধর্ম এবং অর্থ ওতপ্রোতভাবে একজনের সাথে আরেকজন জড়িত। একদম। কামটাকে আলাদা করে ফেলেছে, বলছে কামের কোনো আলাদা করে ফিজিক্যাল মানে ওটা একটা স্টেট অফ মাইন্ড, কাম এই জন্য, এবং ওটাতে কখনোই মানুষের সন্তুষ্টি হয় না। তো কাজেই কামকে আমরা আলাদা রাখি, কিন্তু ধর্ম আর অর্থ হচ্ছে সবসময় একে অপরের সঙ্গে পরিপূরক এবং সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর একটা কথা বলেছে, যারা মুক্তি চায়, যারা মানে মুক্তি চায় তাদের ধর্ম অর্থ কাম বর্জন করা যায়। হ্যাঁ, বর্জন করা ঠিক আছে, ওরা করতে পারে। কিন্তু গৃহবাসী যারা, তাদের পক্ষে এই তিনটে জিনিসের সেবা করা বা তিনটে জিনিসকে নিয়ে চলাটা হলো একদম মানে ইম্পর্টেন্ট। তো বলেছে যে শুনুন, তাহলে যদি আপনার সেরমই থাকে, সেরমই যদি আপনার, তাহলে আপনি একটা কাজ করুন, আইদার সন্ন্যাস নিন, চলে যান, সন্ন্যাস নিয়ে আপনার সংসারে থাকতে হবে না, আপনি গৃহবাসী থাকবেন না, না হলে এই তিনটের চর্চা করুন। কারণ হচ্ছে, আচ্ছা, প্রথম কথা, খুব ধর্ম পালন করতে হচ্ছে যে গরিবদের আপনি সাহায্য করবেন, ইন্টারেস্টিং এখানে। কিন্তু এখানে আর ব্যাপারটা শুধু যুধিষ্ঠিরের উপরে থাকছে না, এখানে এটা আমাদের সবার উপরে চলে আসছে। যখন বলছেন যে গরিবদের, যারা ডেস্টিটিউট, দুঃখী, এদের আপনি সাহায্য করতে চান, এটা বড় ধর্ম। অর্থটা না থাকলে এই সাহায্যটা হবে কি? হ্যাঁ, একদম পরিষ্কার বলেছে। এই ধর্মকেও এই জন্যে ধর্ম পালন করতে গেলে শক্তি এবং অর্থের প্রয়োজন আছে, এটা তো বুঝতে হবে। যে শুধুমাত্র ধর্ম করে সে তো এই অর্থটা উপার্জন করবেন, তখন হেল্পও করতে পারবে না, কিচ্ছু পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, একজন ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনি এটা ভুলে যাবেন না। বল হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং শুধু তাই নয়, আপনি ক্ষত্রিয় হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনার হচ্ছে নৃশংসতা আপনার সঙ্গী হওয়া উচিত। ক্রুয়েল থিংস, ইউ হ্যাভ টু ডু ক্রুয়েল থিংস, এটা আপনার অদৃষ্ট, আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন না। আপনার নিজের মাথাটাকে, মানে বুদ্ধিটাকে একটু ক্ষত্রিয়ের মতো করুন, আপনি ব্রাহ্মণের মতো ব্যবহার করলে হবে না। তখন বলছে যে আমার অসুরদের সাথে যখন দেবদের যুদ্ধ হয়েছিল, তখন তো অসুররা জিতে গেছিল, দেবরা তারপরে জিতলো কেমন করে অসুরদেরকে? একটু ছল করে। তো ছল করা, এটা তো যুদ্ধের একটা ট্যাকটিক্সের মধ্যে পড়ে, এটা কৌশল, সাম দাম দণ্ডভেদ। হ্যাঁ, কৌশল। সেই কৌশলটা তো ক্ষত্রিয়দের পালন করতে হবে, আপনাকে পালন করতে হবে। এখন আপনি বলছেন যে না, আমি কথা দিয়ে ফেলেছি আর কথা আমি খেলাপ করতে পারবো না। আর এই ছোট্ট একটুখানি স্যাক্রিফাইস করে যদি বড় ধর্ম পালনে সুবিধে হয়, তাহলে সেটা করাই তো বুদ্ধিমানের কাজ। একদম, খুব কারো ভুল বলছে না। কিন্তু আর একটা কথা হেভি বলেছে, এটা আমার হেভি লেগেছে। বলেছে কৃষকরা যেমন অল্প একটু বীজ মাটিতে দেয় আর তার থেকে অনেক ফসল পায়, তা আপনি না একটু ধর্ম বর্জন করুন, তাতে অনেক পাবেন আপনি। মানে আপনি ওইটুকু ধর্ম বিসর্জন দিয়ে কিন্তু আপনি অনেক বড় ধর্মই পাবেন, হ্যাঁ, পালন করতে পারেন। আর বলেছে যে আমরা যদি আমাদের যে পরিচিত, আমাদের যে বন্ধু বান্ধব, আমাদের যে সাপোর্টার্স, কৃষ্ণ,
এবং বাকিরা এদের সঙ্গে মিলে যদি যুদ্ধ করতে পারি তাহলে অবশ্যই রাজ্য উদ্ধার করতে পারবো, কোনো প্রবলেমই নেই, কোনো অসুবিধে নেই। আপনি সূর্যের মতো হন। সূর্য যেমন মানুষকে প্রাণদান করে, পৃথিবীকে প্রাণদান করে, উন্নতি করে, তেমনি সূর্য আবার কিন্তু পুড়িয়েও দেয় সূর্যের আলোতে। আপনাকে দুটোই করতে হবে, আপনি শুধু একটা করলে হবে না। তো এই মতো অবস্থায় যুধিষ্ঠির, হ্যাঁ, তো চলুন আমরা আবার আজকেই এটা ঠিক করে ফেলি, মোটামুটি প্ল্যান করে ফেলি, যুদ্ধটা হবে। আমাদের ওই যেটা বললি, বন্ধু বান্ধবরাও রেডি আছে, সবাই কৃষ্ণ কৃষ্ণ সবাই আছে, বৃষ্ণিরা আছে, সবাই আমাদের সাথে যাবে আজকেই। চলো আজকে আমরা ভীমের তো উঠ বললেই চট বগলে, আজকেই আমরা আক্রমণ করব। তো যুধিষ্ঠির বাজারে দাঁড়াও, শোনো একটু দাঁড়াও, আমি দুটো কথা বলে নিই, তারপর দেখা এটা হবে। কি করব আমরা? তুমি যা বলছো তা ভুল নয়, সম্পূর্ণ তোমাকে দোষারোপ করছি না। হ্যাঁ, তুমি কটুবাক্য বলছো, হ্যাঁ কটুবাক্য বলছো, কিন্তু আমি তোমাকে সেটার জন্যে দোষ দিতে পারছি না। কারণ এটা, হ্যাঁ এটা তো সত্যি যে আমি আমার জন্যই এত তোমাদের বিপদ হয়েছে। হ্যাঁ, আমি দুধ ক্রীড়া করেছি, পাশা খেলেছি, তার জন্যে সমস্ত গেছে। দ্রৌপদীর উপরে এত বড় অত্যাচার হয়েছে, তারপরে সেই দ্রৌপদী আমাদেরকে আবার সমস্তটা ফিরিয়ে দিয়েছিল। একদম, আমি আবার সেটা হেরে গেলাম, আমি আবার দুতে গেলাম এবং আবার হেরে গেলাম। হ্যাঁ, এবং বলেছে আমি অন্যায় করেছি। কারণ আমার মনে হয়েছিল যে এই ধৃতরাষ্ট্রের কথা শোনা এবং এগুলো ধর্ম, এবং এই ধর্মের পর থেকে বিচ্যুত হওয়াটা আমার কোনোভাবে কোনো অবস্থাতেই উচিত নয়। এবং সে সময় কিন্তু তুমি আমার হাত পুড়িয়ে দিতে চেয়েছিলে। হ্যাঁ, তুমি খুব ক্রুদ্ধ হয়ে ওখানে হাত পুড়িয়ে দিতে চেয়েছিলে। এবার বলছি যে যদি তুমি তখন সেটা করতে, সেটা কিন্তু অধর্ম হতো না। ওটাকে তখন অধর্ম বলে মানানো যেত না। হ্যাঁ, কিন্তু উপযুক্ত কাল ছিল, সেটা উপযুক্ত সময় ছিল তখন ওটা ওই অ্যাকশনটা নেওয়ার। তারপর বলেছে যে তুমি হাত দগ্ধ করতে চেয়েছিলে, আমি দেখেছি তুমি তোমার লোহার গদাটা একটু একটু পরিষ্কার করছিলে, সেটা দিয়ে আমার মাকে মারার ইচ্ছা ছিল, তো মেরে যদি দিতে তখন ঠিক ছিল। উপযুক্ত কালে উপযুক্ত জিনিস করাটা ইজ ইম্পর্ট্যান্ট। বাট এখন আমাকে ভর্ৎসনা করে কিন্তু তোমার কোনো লাভ নেই, এখন এসব বলে কিন্তু আমার কোনো লাভ নেই। আর বলেছে যে বীজ রোপণ করে মানুষ যেরকম ওয়েট করে থাকে অনেকটা বছর, যে কবে আমার এই ফল মানে বৃক্ষ আমাকে ফল দেবে, তুমি সেই রকম ভবিষ্যৎ কালের জন্য ওয়েট করো, যে কালটা কিন্তু খুব সুখময় হবে, এবং তখন আমরা কৌরবদেরকে হারাতেও পারবো। হ্যাঁ, তখন এখন ওদের কাছে সমস্ত, আমাদের কাছে কিছু নেই। হ্যাঁ, সেটা তো পরে বলছেই। আর আরেকটা জিনিসও বলছে, সেটা হলো এখানে এই পার্টিকুলার এটাতে এই অবধি যে তুমি ওয়েট করো বলেছে, ঠিক আছে। এবার ভীম বলছে তখন 13 বছর যদি আমাদের এইভাবে থাকতে হয়, তাহলে প্রথম কথা তো আমি মরেই যাব, মানে আমি না, সবাই মরে যাবে। মানে 13 বছর মানে ভাবা যায় নাকি? আজকে দেখি 13 বছর অবধি ওয়েট করবো, তারপর অজ্ঞাতবাসে যাবো, এইসব করতে পারবো না, আমি মরেই যাব। কিছু লোক আয় মানে আপনার যে বুদ্ধির যে অবস্থা, তাতে আমি বেশ কিছু নির্বুদ্ধির লোকজন দেখেছি। তো বলছে আপনার বুদ্ধি শাস্ত্রের অনুসরণ করে করে না নষ্টই হয়ে গেছে, প্র্যাকটিক্যাল বুদ্ধি আপনার কিন্তু নেই, এটাই বলতে চেয়েছে। এবং বলেছে আপনি ব্রাহ্মণের ন্যায় দয়ালু হয়ে পড়েছেন, এত দয়া আপনার ভেতরে আমি জানি না কেন, আর এই এত দয়া নিয়ে আপনি ক্ষত্রিয় করে জন্মেছেন কেন? ভীম কিন্তু নিজের জায়গা থেকে নড়ছে না, নিজের জায়গা থেকে নড়ছে না, আর বলছে যে হ্যাঁ ওয়েট করো, লং টার্ম একটা হ্যাপিনেস হবে। সেখানে ওই ডক্টর মনমোহন সিং এর কথা মনে পড়ে গেল, উনি বলছেন লং টার্ম উই আর অল ডেড। হ্যাঁ, যে লং টার্ম মানেটা কি? আমরা সব একটা মনুষ্য জন্ম, এটার একটা শেষ আছে, মরে যাব আমরা। 13 বছর পরে আমরা 13 বছরের বয়স্ক হবো, আর আমাদের এই তেজ আর থাকবে না। ওয়েট করো মানে একটা তো লিমিটেড এক্সপায়ারি ডেট আছে, একদিন তো শেষ হবে, শেষ হয়ে যাবে, সময় তো থেমে থাকছে না আমাদের জন্য, যে এরা বনবাসে গেছে সময় থেমে গেল, তা তো হচ্ছে না। তো এই জীবনেই করতে হবে, এই ওয়েট করে লং টার্মে আমরা কিছু একটা বড় কিছু পাবো, এটার কোনো মানে নেই। কথাটার একদম কোনো যুক্তি আমি পাচ্ছি না। আমার মধ্যে যে রাগ এবং ক্ষোভ এবং সব রয়েছে, তার জন্য আমি ঘুমোতেও পারছি না, এসব আমার ভালো লাগছে না। এখানে একটা দারুণ জিনিস বলেছে, আমরা তো 13 মাস হয়ে গেছে বনে আছি,
13 মাস হয়ে গেছে। হ্যাঁ, বলছে ভেবে দেখুন 13 বছর কত বড়, 13 মাসেই এই অবস্থা আমাদের, আর 13 বছর কত বড় আপনি ভাবুন। বলে মনীষীরা বলে গেছেন সোমলতার প্রতিনিধি যেমন পুতিকা, মানে পুঁই শাক, মানে সোমলতা মানে কি, যেই লতাগুলো তোর এমনি ইয়েতে জন্মায় সেরকম লতা, তার মধ্যে তাদের হলো মানে প্রতিনিধি যেরকম পুঁই শাক, সেরকম বৎসরের প্রতিনিধি মাস। তো আপনি 13 মাসে আমাদের হয়ে গেছে। একটা মাসকে একটা বছর হিসাবে কেন ভাবতে পারবেন না? হ্যাঁ, আপনি যদি ভাবেন তাহলে হয়ে গেছে, অলরেডি আমরা ডান। বলছে এই গণনা যদি আপনার ঠিক না মনে হয় তাহলে কি করবেন, একটা সাধু স্বভাব ব্রাহ্মণকে ডাকবেন, ডেকে ভালো ভালো খাওয়াবেন, খাইয়ে বলবেন দেখুন আমার এইটা আমি ভেবেছি, এটা একটা বিধান দিয়ে দিন, তো দিয়ে দেবে। মানে কারেক্ট বুদ্ধি লাগিয়েছে। হ্যাঁ, আমাদের ক্ষত্রিয় জন্মগ্রহণ করেছে, আমাদের লড়াই টড়াই করতে হবে, এটাই আমাদের ধর্ম, আমি আর কিছু বুঝছি না। হ্যাঁ, আর কিছু বুঝি না, আমি আর কিছু শুনবই না আমি। যুধিষ্ঠির এবার বলছে যে হ্যাঁ ঠিকই, আমি অস্বীকার কিন্তু কিছু করতে পারছি না তোমার কথাগুলোতে, কারণ ভীম ওভাবে বলে ঠিকই, কিন্তু কথাগুলোর মধ্যে চুক্তি আছে। হ্যাঁ একদম ঠিকই তো, লং টার্ম প্ল্যানিং সবসময় কি কাজে লাগবে নাকি? না, লং টার্মে মরে যাবো, আরে কালকে কি হবে জানি না। আর ঠিকই তো, রাজ পরিবারে জন্মগ্রহণ করেছে, এবার তার তো রাজ্য জয় করতে হবে, আর তার সাথে তো ভুল হয়েছে। তো বলছে তুমি যেটা বলছো সেটা ঠিকই, কিন্তু এ সাহস, বীরতা, হ্যাঁ, শুধু সাহস দিয়ে তো যুদ্ধ জেতা যায় না, তাতে আরও দুর্দশা হয় মানুষের। শুধু সাহস দিয়ে আমি গেলাম, একটা কথা বোঝো, সেটা হচ্ছে যে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামা, জরাসন্ধ, এরা সব ওদের টিমে, এবং যারা আমাদের রাজসূয়যজ্ঞের সময় আমাদের অধীনে ছিল তারা এখন সব দুর্যোধনের ওখানে চলে গেছে। একদম, তাদের রাজকোষ সম্পূর্ণ ফুলে ফেপে উঠেছে, তাদের একটা বড় সৈন্য সামন্ত রয়েছে, এবং বিশেষত যারা এই যে যোদ্ধারা, এদেরকে দুর্যোধন বেশ সম্মান টম্মান করে ঠিকঠাক রেখেছেন, মানে ব্যাটল রেডি। কর্ণকেও বলেছে তো, কর্ণ অবশ্যই আমাদের উপর বলছে, আমাদের উপর ওর কিন্তু হেভি বিদ্বেষ, তার মানে ওকেও হ্যান্ডেল করতে হবে আমাদের। তো এই মতো একটা আর্মির এগেনস্টে যেতে গেলে পরে তার তো একটা প্রস্তুতি আছে, এ চট করে চলে যাব আমরা কি নিয়ে, এভাবে তো লড়াই করে আমরা হারবো। আর এদেরকে তুমি এখন জয় করতে পারবে না, সিম্পল কথা। এবং এটাতে কিন্তু ভীম বেশ আপসেট হয়ে যায়। হ্যাঁ, কর্ণকে রীতিমতো ভয় পায় যুধিষ্ঠির, বোঝা গেছে এখানে যে কর্ণ কিন্তু যেরকম যুদ্ধ করতে পারে আমি কিন্তু ওরকম দেখিনি। একদম আমি বলছে ও সর্বস্ত্রের বিশারদ, অভেদ্য, মানে ওকে মানে ভেদ করা মুশকিল আছে। হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারছি। এই মতো অবস্থায় প্রবলেমে পড়ে গেছে সবাই, মানে হ্যাঁ ঠিকই, যুক্তি টুক্তি তো হলো, কিন্তু সবাই কিন্তু একটা স্ট্যান্ড স্টিল পয়েন্টে পৌঁছে গেছে, ঠিক সব হয়েছে এটা। হ্যাঁ, ঠিক কিনা? ঠিক, যুধিষ্ঠির যেটা বলছিলেন সেটাও হ্যাঁ ঠিক আছে, লাস্ট অব্দি যুধিষ্ঠির কিন্তু হার মেনে নিয়েছে, একদম যুক্তি দিয়ে কিন্তু দ্রৌপদী আর ভীমের সাথে পারেনি। কিন্তু এখানে প্র্যাকটিক্যাল প্রবলেমের কথা, প্র্যাকটিক্যালটা ঠিক আছে, কিন্তু যুক্তি যেটা মানে উচিত অনুচিতের যুক্তিতে কিন্তু যুধিষ্ঠির আর লড়তে পারছে না, আর কিছু বলেনি যে হ্যাঁ তুমি যা বলছো সেটা উচিত নয়, হ্যাঁ তুমি যা, শুধু এইটুকু বলেছে যে দেখো খুব উত্তম রূপে বিবেচনা করে না যদি করা যায়, মন্ত্রণা করে প্ল্যানিং করে, হ্যাঁ এরকম মানে ঠিক করে যদি বিক্রম প্রয়োগ করা যায়, মানে একটা ওই বীর বিক্রম যে দেখানো, তাহলেই কিন্তু ওটাতে সাকসেস পাওয়া যাবে। আর শুধু তাই না, বলেছে মানে তুমি যদি ডিভাইনের কথা বলো তাহলে ডিভাইন কিন্তু সেই সময়ই তোমার অনুকূলে থাকে। অবশ্যই, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, একদম। আর সেই শুধুমাত্র আমার বল আছে বলে সেইটা একটা আমি এক্ষুনি সবাইকে মেরব, এইসব করা একদম ভুল হয়ে যাবে। এবং তারপর ওই পুরোটা বলে, তো এবার তারপরে তো ভীম খুব আপসেট, যে হ্যাঁ কথাটা তো ঠিকই বলছে, প্র্যাকটিক্যালি তো কথাটার মধ্যে বাত মে দম হ্যাঁ। এবার যে কোনো স্ট্যান্ড স্টিল পয়েন্টে মহাভারতে কি হয়, ব্যাসদেব চলে আসেন, একদম এখানেও তাই হয়েছে। ব্যাসদেব চলে এসছেন, এসে যুধিষ্ঠিরকে বলছে বুঝতে পারছি খুব একটা সমস্যায় পড়েছো, কোন দিকে যাবে বুঝতে পারছো না, আমি তোমার ভয় মুক্ত করার জন্যই তোমাকে এসেছি এখানে। সেটা হচ্ছে যে দেখো, এই তোমাদের যারা শত্রু পক্ষ সেভাবে,
তাদেরকে কিন্তু যুদ্ধে হারানো সম্ভব। আমি তোমাকে রাস্তা বলছি যে কি, প্রথম কথা হচ্ছে যে অর্জুন, ধনঞ্জয়, এ হচ্ছে তোমাদের রাস্তা। এই সবাইকে মারতে পারে, পোটেনশিয়াল এর মধ্যে আছে। বাকিরা ঠিক আছে, কিন্তু এর মধ্যে পোটেনশিয়াল আছে। এবং আমি তোমাকে প্রতিস্মৃতি বলে একটি প্রতিস্মৃতি বিদ্যা আমি তোমাকে দিচ্ছি, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কিভাবে এই ব্যাপারটা পুরো করা যেতে পারে। কারেক্ট। এই ধনঞ্জয়কে ইন্দ্র, রুদ্র, বরুণ, কুবের এবং ধর্মরাজ যম এদের সবার কাছ থেকে গিয়ে অস্ত্র সংগ্রহ করতে হবে। একদম। এই অস্ত্র সংগ্রহ করে যখন সে ফিরবে, তখন তোমাদের মধ্যে এই কৌশল বা এই ক্ষমতা জন্মাবে যে এই যুদ্ধটা তোমরা করতে পারো এবং বিজয়ী হবে। এবং বলে যে আরেকটা কথা বলে যাই, এক জায়গায় বেশি দিন থেকো না। এটা বলে যায় যে একটা বনে বেশি দিন থেকো না, কারণ তাতে কি হয়, এক বনে উদ্ভিদ তো একটা লিমিটেড, তোমরা তো খাচ্ছ, তোমার উদ্ভিদও খাচ্ছ, প্রাণীও খাচ্ছ, তো এক বনে বেশি দিন থাকলে বন এবং মানুষের দুজনেরই ক্ষতি। সেটা শুনে বসদেব চলে যায়। তারপর যুধিষ্ঠির বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মানে ওই মন্ত্র লাভ করে সবাইকে নিয়ে টিয়ে কাম্যক বনে চলে যায়। এই অবধি আমরা এলাম, কি বুঝলি? কাম্যক বনে তো এলেন যুধিষ্ঠির, এসে একদিন সুন্দর সময় টময় দেখে অর্জুনকে বললেন, গোপনে ডেকে বললেন যে শোনো, প্রথম কথা হচ্ছে যে ধনুর্বিদ্যার যে 4টা মহাবিদ্যা আর কি, এগুলো কিন্তু ভীষ্ম, দ্রোণ, কৃপা এবং কৃপাচার্য আর কি এবং অশ্বত্থামা জানেন। এই 4 বিদ্যাটা কি? 4টা হচ্ছে, প্রথমত হচ্ছে যে ডিভিশন, যে এই হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক সৈন্য, এই একটা 4টা ডিভিশন হলো। আরেকটা ডিভিশন হচ্ছে অস্ত্রের ডিভিশনটা হচ্ছে মুক্ত, অমুক্ত, মুক্তামুক্ত এবং যন্ত্রমুক্ত। অদ্ভুত একটা কিন্তু মুক্ত মানে হচ্ছে চক্রের মতো, যেটা হাত থেকে ছোড়া যায় বা তীর জাতীয়। অমুক্ত হচ্ছে সেরকম অস্ত্র যেগুলো হাত থেকে ছাড়া হয় না। আচ্ছা, বুঝেছি, মানে ভালা বা তরোয়াল, ভালা নয়, তরোয়াল, হ্যাঁ তরোয়াল বা ছুরি অমুক্ত। এটা হচ্ছে না, হাত থেকে যাচ্ছে না যখন আমি যুদ্ধ করছি। বল্লম যদি হাতে নিয়ে যুদ্ধ করে তাহলে ওটা মুক্ত হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ওটাকে বল্লমটাকে মুক্তামুক্ত বলে, কারণ ওটা হাতে নিয়েও যুদ্ধ করা যায়, আবার ওটাকে ছোড়াও যায়, ওটা মুক্তামুক্ত। এবং চতুর্থ হচ্ছে যন্ত্রমুক্ত, যেটাকে যন্ত্রের দ্বারা ছুটতে হয়। কামান হতে পারে, মিসাইল হতে পারে, এই জাতীয় যে জিনিসগুলো। তো এই 4 রকমের অস্ত্র বিদ্যা প্রয়োজন একটা যুদ্ধের জন্যে, এবং এই তাদের কাছে আছে। হ্যাঁ, তাদের কাছে আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দুর্যোধন এদের সবাইকে উপঢৌকন দিয়ে বেশ ভালোভাবে রেখেছেন, এবং যখন সময় হবে দুর্যোধনের পক্ষেই এরা লড়বেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি হচ্ছে আমাদের শেষ আশ্রয়। এবং কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের থেকে আমি যা শুনেছি সে মতো তোমাকে বলছি যে আমি তোমাকে এই প্রতিশ্রুতি বিদ্যা তোমাকে দিচ্ছি গোপনে। এর মাধ্যমে তুমি পুরো জগৎ সংসার দেখতে পাবে, ইউনিভার্স উইল বি ভিজিবল টু ইউ, জগৎ সংসার দেখতে পাবে, এবং তার সাহায্যে তুমি যাও এবং এই রুদ্র, ইন্দ্র, বরুণ তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে নিয়ে এসো। এবং এই শুধু তাই করলেই হবে না, তোমাকে কিন্তু সাংঘাতিক ত্যাগ এবং কঠোর তপস্যাও করতে হবে সেখানে। এটাও তোমাকে বলে দিচ্ছি, কিন্তু তুমি আর এখানে থেকো না, তুমি এবার যাওয়ার জন্য প্রস্তুতি নাও। এবার টস্তায়ন করে, শান্তি সস্তায়ন করে অর্জুন যাওয়ার জন্য রেডি হয়েছে। দ্রৌপদী এসে বলেছে, দেখ দ্রৌপদী এসে এখানে যেটা বলেছে সেটা ইন্টারেস্টিং। সেটা হলো, দ্রৌপদী এসে বলেছে যে আমাদের সুখ, দুঃখ, ঐশ্বর্য, ভাগ্য সমস্ত কিছু তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যে যাচ্ছ, তোমার মঙ্গল হোক। বলবানের প্রতি, বলবানের সঙ্গে তোমার থেকে যদি অধিক বলবান কেউ হয় তার সঙ্গে বিরোধ করতে যাও না, এটা পরে খুব কাজে লাগবে। হ্যাঁ অবশ্যই, বলছে তার সঙ্গে বিরোধ করো না, জয়লাভের জন্য যাও, আর ধাতা বিধাতা তোমার সঙ্গী হোক, তো তোমার জন্য ভালো করুক। এবার কিছুক্ষণ আগেই
কিন্তু ধাতা বিধাতাকে প্রচুর বাজে কথা বলেছে আমাদের দ্রৌপদী, কিন্তু তারপরে বোঝা যাচ্ছে যে তিনি কিন্তু আবার নিজের বিশ্বাসে ফিরে এসছেন। ওই তর্কের পর তিনি আবার নিজের বিশ্বাসে ফিরে এসছেন যে ধাতা বিধাতা অ্যাকচুয়ালি কুশলে রাখতে পারে একটা মানুষকে, এবং সেখানে বলেছে কুশলে এবং নিরোগের থাকুন আপনি। অর্জুন সেই সব সবার সঙ্গে। এখানে একটা অদ্ভুত জিনিস আছে, জানি না তোর ওখানে আছে কিনা, সেটা হচ্ছে যে অর্জুন খানিকটা দ্রৌপদী খানিকটা দুঃখও করেন। হ্যাঁ করেন, তো দুঃখ করেন যে এই আমাদের ক্ষত্রিয় জন্ম হয়ে আমাদেরকে সারা জীবন যুদ্ধের মধ্যে থাকতে হচ্ছে। আমার কিন্তু রীতিমতো এই যারা ব্রাহ্মণ আর কি, তাদের প্রতি আমার একটু ঈর্ষাই হয় যে এদেরকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় না, পরবর্তী জন্মে যেন আমরা ক্ষত্রিয় হয়ে কেউ জন্মাই। ইন্টারেস্টিং কিন্তু কথাটা, যে রাজ্য শাসন করতে গেলে যুদ্ধও করতে হয় তাকে, ঠিক, এবং সেটা পার্ট অফ লাইফ হয়ে যায় ক্ষত্রিয়দের। ঠিক, এটা ওর জায়গা থেকে ওর এই ভাবনাটা আসা অস্বাভাবিক নয়, কারণ অবভিয়াসলি যুদ্ধ মানেই তো বেশ কিছু মানুষের মৃত্যু এবং একটা রিস্ক অফ লুজিং সামওয়ান ফ্রম ইয়োর ফ্যামিলি। তো সেইটা তো আছেই। অর্জুন তো বেরিয়েছে এবার, দক্ষিণ করে সবাইকে প্রণাম করে বিদায় নিয়ে তিনি বেরিয়েছেন। প্রথমে গন্ধমাদন পর্বত পার হয়েছে, তারপর সে ইন্দ্রকিল পর্বতে উপস্থিত হয়েছে। ইন্দ্রকিল পর্বতে হঠাৎ করে এদিক যাচ্ছে এদিক ওদিক, তো হঠাৎ করে আকাশ থেকে একটা বাণী আসে, তিষ্ঠ মানে তো আমরা জানি সবাই যে থামো দাঁড়াও না, তিষ্ঠ ক্ষণকাল। এবার অর্জুন দেখলো একটা বেশ ওই হলুদ রঙের জটা, শীর্ণকায় একদম মানে রোগা একটা লোক, জটাধারী এক তপস্বী, আর গাছের গোড়ায় বসে তপস্যা করছে। তিনি অর্জুনকে দেখে বলল, তুমি কে? অস্ত্রধারী হয়ে এখানে কেন এসছো, মানে অস্ত্র নিয়ে এখানে কেন এসছো এইসব এরম বনে? তো এই বলছে এই শান্ত তপবনে, এটা শান্ত জায়গা, অস্ত্র কোনো প্রয়োজন নেই, তুমি অস্ত্র সব সরাও। আর ও এই যে যেভাবেই বলেছে, মানে বলছে তুমি ধনুক ত্যাগ করো, তুমি বলছো তপস্যার প্রভাবে তোমার তপস্যা করেছো তুমি, তাতে তুমি পরম গতি পেয়েছো, তোমার এইসবের দরকার নেই। এই পুরো কথাটা বলাতে অর্জুনের কোনো রিয়াকশান দেখে না, অর্জুন জাস্ট তাকিয়ে আছে, মানে ব্যাপারটা কী হলো বুঝলাম না, কি বলছেন। অদ্ভুত ব্যাপার সেটা হলো অর্জুনকে মানে বিচলিত না হতে দেখে তিনি বললেন, হ্যাঁ আমি ইন্দ্র। মানে টেস্ট মে পাস, সারপ্রাইজ টেস্ট মে পাস। এবার পাস তো হয়ে গেল। এবার ইন্দ্র বললো আমি ইন্দ্র, তো ইন্দ্রকে প্রণাম করে বললো যে তোমার যে দৃঢ়তা, হ্যাঁ এতে আমি বেশ সন্তুষ্ট। হ্যাঁ তুমি যে একদম আমার এত কথা শুনে আমি তো বেশ জোরেই বলেছিলাম, তোমার কিছু হয়নি। তারপর বলছে যে অর্জুন তো যথারীতি ইন্দ্রকে দেখে প্রণাম করে বলেছে যে আমাকে অস্ত্র দিন, যাতে আমি আমার ভাইদের রক্ষা করতে পারি, দ্রৌপদীকে রক্ষা করতে পারি, এবং আর আমি যদি এই সময় এই মানে আমাদের ভাইদের এবং আমার স্ত্রীকে বনে ফেলে রেখে শত্রুদের উপর কিছু না করতে পারি, তাহলে আমার চেয়ে হ্যাঁ লজ্জার ব্যাপার একটা এটা, এবং সেই লজ্জা আমি চাই না। আর আমি চাই না যে আমার কীর্তি এরকমভাবে লেখা থাক যে অর্জুন কিছু করলো না। তো আমি আপনার থেকে অস্ত্র চাই, আমি চাই যে আমার এই কীর্তি প্রচারিত থাক। একটা জিনিস দেখ, এর মধ্যে কিন্তু যুদ্ধ বিষয়টা কখনো একটা এন্ট্রি করে গেল, আর খুব নর্মালি এই যে যুদ্ধটা হবে এটা কিন্তু শিওর হয়ে গেছে এখন। এরপরেও আমরা দেখতে পাবো এই যুদ্ধটা হবে এবং সেটা শিওর, মানে সবাই ডিসাইড করে নিয়ে যুদ্ধ করব। কৃষ্ণ এসে কিন্তু বলেছিল, কিছুটা হিন্ট দিয়েছিল, এবং সেটা যুদ্ধের এখন তো যুদ্ধের মানে কি বলবো প্রিপারেশন শুরু হয়ে গেছে। এবার তারপর ইন্দ্র বলল যে ঠিক আছে, তুমি একটা কথাই শুধু বলি তোমাকে, তুমি যখন ত্রিলোচন, ভূতনাথ, শূলধর শিবের দর্শন পাবে, তখন সমস্ত দিব্যস্ত্র আমি তোমাকে দেবো, তার আগে দেবো না, এটা শর্ত আছে। এই বলে ইন্দ্র অদৃশ্য হয়ে গেল। আমার বক্তব্য হলো দেখারাই বা করলো কেন? হ্যাঁ দিলই না যখন, ওই এইটুকু ইনফরমেশন দিয়ে গেছে, এইটুকু, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, সিভি শর্ট লিস্ট করেছে। হ্যাঁ
যে তোমার, হ্যাঁ, তুমি যদি নেক্সট পাড়াওটা পার করতে পারো, নেক্সট রাউন্ডটা ক্লিয়ার করতে পারো, তাহলে নেক্সট রাউন্ড ক্লিয়ার করলে তবে তুমি পাবে, তার আগে পাবে না। এবার নেক্সট রাউন্ড তো কি হবে না হবে বলো, নেক্সট রাউন্ডে কি হলো? তো তোর তো জন্মেজা আবার উৎসাহী হয়ে উঠেছে, জিজ্ঞেস করছে কি হলো কি হলো, ওদের মধ্যে যে কি একটা যুদ্ধ টুদ্ধ কী সব হয়েছিল, যখন দেখা হলো, দেখা কি হলো, দেখা কি উনি পেলেন? তো বলছে যে হ্যাঁ, এসব শুনে কিছুক্ষণ তো ওখানে বসে থাকলেন উনি, তারপর উনি রওনা দিলেন উত্তরের দিকে, হিমালয়ের ওখানে চলে গেলেন যে রুদ্রের সাথে দেখা করার জন্য। এবং দেখলেন যে সে অপরূপ জায়গা, হ্যাঁ, অপরূপ জায়গা, একেবারে মেঘে টেঘে ঢাকা, হ্যাঁ, এবং সে নাকি হিমালয়ের ওপরে, সে অপরূপ মেঘে ঢাকা এরিয়া, সেখানে সব গাইছে, পাখিরা গান গাইছে, সুদৃশ্য সমস্ত ফুল, হ্যাঁ, নদী কুলকুল করে বয়ে চলেছে। হ্যাঁ, ঠিক জায়গায় এসছি, সেরকম একটা জায়গা দেখে ঠিকঠাক করে তপস্যায় বসলেন। এবং সে কি তপস্যা, ঘোর তপস্যা, মানে খাওয়া দাওয়া। প্রথমে কি করলেন যে 3 রাতের মধ্যে 1 রাতে আমি খাবো, তাও কি ফলমূল খাবো শুধু। তারপর করলেন তারপরের সপ্তাহে যে না আমি 1 সপ্তাহে 1 বার খাবো। তারপরে করলেন যে আমি 2 সপ্তাহে 1 বার খাবো, এবং ফলমূল পেড়ে খাবো না, আমি যা পড়বে সে সমস্ত জিনিস নিয়ে আমি খাবো। এ সমস্ত হয়ে গেল। তারপরে মানে তারপরের সপ্তাহে উনি বলে আমি হাওয়া খেয়েই থাকবো, এবং 1 পা তুলে উনি দাঁড়িয়ে পড়লেন তপস্যা করতে। বাবা, তো সাংঘাতিক ব্যাপার, সে তপস্যা তো একেবারে বিরাট অবস্থা, কঠোর ব্যাপার। ঋষি টিষিরা সবাই এটা দেখতে পেয়ে সোজা গিয়ে হাজির হলেন শিবের দরবারে, পিনাকির দরবারে গিয়ে বললেন যে এই অর্জুন এসেছে এবং সে এরকম একটা কঠোর তপস্যা করছে, আপনার সাথে দেখা করা হয় উচিত, আপনার সাথে দেখা করার জন্যই এসব করছে। হ্যাঁ, আর বলছে যে আপনি পিনাক হস্তে ওকে দর্শক দিন। পিনাক হলো মহাদেবের ধনুকের নাম। আর পিনাক পানি বলা হয় কেন মহাদেবকে, তার কারণ হলো পিনাক যেই পানিতে ধারণ হয় সেটা হলো পিনাক পানি। পিনাক পানি মানে হাত, তো ওই জন্য পিনাক পানির নাম। হ্যাঁ, তো শিব বললেন যে তোমরা আরামসে নিশ্চিন্ত হয়ে তোমরা সবাই গৃহে প্রত্যাগমন করো, মানে ফিরে যাও আর কি, আমি যাবো দেখা করতে, আজকেই যাচ্ছি আমি, চিন্তা নেই। ঠিক আছে, ওরা চলে গেল। এবার শিব কি করলেন, শিব বললেন এমনি তো যাওয়া যাবে না, টেস্ট তো লাগবেই, সারপ্রাইজ টেস্ট। শিব বলে যে হ্যাঁ উমাকে সাথে নিই, আরও বেশ কিছু লোকজনকে সাথে নিই। আর উনি কী মানে হচ্ছে শিকারির বেশ ধারণ করে উনি গেলেন, পিনাক ধরে টরে নিয়ে টিয়ে উনি গেলেন বনে গেছেন। তখন পৌঁছবেন উনি, তখন অর্জুন দেখতে পাচ্ছে যে মুখ নামের এক দৈত্য, সে শুকর না বন্য শুকরের একটা বন্য শুকর তার দিকে ধেয়ে আসছে। হ্যাঁ, আরেকটা জিনিস হয়েছিল, যখন এই যে হঠাৎ করে অর্জুন কিন্তু ফিল করেছে যে সমস্ত সাউন্ড চারিদিকের বন্ধ হয়ে গেছে, মানে পক্ষীর আওয়াজ নেই, হাওয়া যেন চলছে না, পুরো মানে পাতার আওয়াজ বা কিচ্ছু নেই, একটা নিস্তব্ধতা তৈরি হচ্ছে। সেই সময় ওই মুখ নামে এক রাক্ষস দৈত্য, হ্যাঁ দিতির পুত্র, দৈত্য, সে ওরকম শুকরের বেশে সে আসে। তো এবার অর্জুন গান্ডীব তুলে ধরে, গান্ডীবে একটা করে, তো যে তখন মুখ বলে যে, এবং বলে যে আমি তোমাকে মেরে আজকেই যমের কাছে পাঠিয়ে দেবো। তো সে মুখ বলে যে আমি তো কিছু করিনি, তোমাকে মারবে কেন? বলে না আমি মারবো তোমাকে। যেই মারতে যাবে সে শিকারির বেশে, কিরাত বেশে পিনাকি মানে শিব এসে উপস্থিত, বলছে যে তুমি ওকে মেরো না, অর্জুনকে বলছে। অর্জুন দেখছে একজন হঠাৎ করে একটা শিকারি, বেশ কিছু লোকজন সাথে নিয়ে এসছে, মহিলাও আছে তার মধ্যে, হ্যাঁ, এসে বলছে তুমি ওকে মেরো না, আমি ওকে প্রথম দেখেছি, আমি মারবো। হ্যাঁ, ওটা আমি প্রথমে মারার সংকল্প করেছি, ব্যাস, তা আমাকেই মারতে দিতে হবে। অর্জুন তো শুনবে না, অর্জুন তীর চালিয়ে দিয়েছে, ওদিকে শিকারিও তীর চালিয়ে দিয়েছে, পিনাক থেকে বেরিয়েছে, একসাথে 2টো তীর গিয়ে শুকরের ওখানে গেছে। তো মুখ আর্তনাদ করে একটা অদ্ভুত
নিজের চেহারায় ফিরে এসে সে মারা গেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, দেহ রেখেছেন। রাখার পরে অর্জুন বলছে ব্যাপারটা কি হলো, আপনি কে? আমি মারলাম, আপনিও একসাথেই মারলেন, কেন এরকম করলেন? কেন এটা তো শিকারীর তো এটা ধর্ম না একদম। এটা আমার বলছে যে নিয়মও না, শিকারীর এটা নিয়ম না। শিকারী বলছে, মানে শিকারী বেশে আর কি, বলছে যে না আমি সংকল্প প্রথমে করেছি তো, আর দুটো তীর গেছে ঠিকই, কিন্তু মারা গেছে আমার তীরেই, তো কাজেই আমি এটার উপরে আমারই অধিকার। অর্জুন বলছে আমি না আপনাকেই মারবো আজকে, আমি এত কথা বলছে, এটা কি হচ্ছে, কি বাড়াবাড়ি করছো, এবার আমি মেরে দেবো। অর্জুনের তো একটা নিজস্ব একটা ব্যাপার আছে না, একটা সোয়াগ আছে একটা। হ্যাঁ, আমি অর্জুন শিকারী এসে আমার শিকার নিয়ে নেবে, তো আমি মারবো। তারপর বলেছে যে ওখানে ও জিজ্ঞেস করছে আবার যে মানে খুবই হাসতে হাসতে যখন বলেছে ওকে, হাসতে হাসতে যে তুমি আচ্ছা সেসব তো ঠিক আছে, তুমি কে, কোত্থেকে এসছো, খুব নর্মালি আরও রেগে গেছে ওর। বলছে ইয়ার কি হচ্ছে, আমি কে, হ্যাঁ দাঁড়াও তোমায় দেখাচ্ছি আমি কে, এরকম একটা জায়গায় আমাকে অপমান দেখাচ্ছে যথারীতি। তীর চালিয়েছে পুরো ওখানে। আচ্ছা, গান্ডীব এবং তার কাছে যে তীর রাখার যে ইয়েটা আর কি, সেটা তো অক্ষয় তুনির, মানে হচ্ছে ওখান থেকে তীর কোনোদিনও শেষ হয় না। তো সে চালিয়েছে, শিব দাঁড়িয়ে আছে, হ্যাঁ চালাও, কিচ্ছু করছে না, চালাও। তো এসে কোনো তীর লাগলো, কিন্তু সব আশেপাশে পড়ে গেল, কি হলোই না কিছু। অর্জুন পড়েছে দ্বন্দ্বে, কি হলো ব্যাপারটা, আমারটা তো আমার সাথে এরকম হওয়ার কথা না। তীর শেষ হয়ে গেছে অক্ষয় তুনির থেকে, শেষ। হ্যাঁ, এবার কে এই ভদ্রলোক, কি ভগবান, কি রুদ্রই চলে এলো নাকি শিবই আমার কাছে, কি হচ্ছেটা কি? কিন্তু সেটা তখনও কিন্তু কনফিউশনে আছে, মেনে নেয়নি। আবার তীর চালিয়েছে, লাস্ট ওটা চালিয়েছে, দেখেছে ওর তীর শেষ। এটা কি হলো, আমার তীর তো শেষ হবে না কোনদিন, আমাদের এই বর পেয়েছি। তারপর আরো রেগে গেছে, দাঁড়া তো আমি দেখেই নেবো এবার, তীর নেই তো ঠিক আছে, আমার গান্ডীব তো আছে, গান্ডীব দিয়ে আমি মারবো, তো গান্ডীব দিয়ে মারতে গেছে, মারতে গেছে ওটাকে তরবালের মতো করে। ও গান্ডীবটা ধরে নিয়েছে ওর থেকে, কেটেটা নিয়ে দিয়ে দিয়েছে। কিরে দাঁড়া তো, এবার খড়গ নিয়ে এসছে, এটা খড়গটা দিয়েছে গলার মধ্যে চালিয়েছে, খড়গটা এরকম করে বাউন্স ব্যাক করে এসছে, মানে জাস্ট টাচ করে বাউন্স ব্যাক করেছে। অর্জুন ভাবছে এটা কি হচ্ছে, খড়গ বাউন্স করে যাচ্ছে। তারপর দাঁড়া, হাত দিয়েই যুদ্ধ করবো, তোর গাছ পাথর এই সমস্ত ছুঁড়ে মারা আরম্ভ করছে। মানে ব্যাপারটা বেশ একটা কমেডি সিন হয়ে গেছে আর কি এখানে। এবং প্রচন্ড মুখ দিয়ে মানে ধোঁয়া বেরোচ্ছে অর্জুনের রাগে। ও তারপরে ঘুষি চালাতে গেছে, একদম মুষ্টিযুদ্ধ ঘুষি চালাতে গেছে। অর্জুনের ঘুষি ভাবতে পারছিস তুই, আমরা খেলে পরে 3-4 বার মরে যাবো। একদম হ্যাঁ, তো শিবকে চালিয়ে তো কোনো লাভ হয়নি বেসিক্যালি। আর শিব ওখানে বেশ মজা নিচ্ছে, কিন্তু ইজ যেমন নেয় আর কি, হি ইজ এনজয়িং দ্য হোল থিং। করো দেখি কতটুকু করতে পারো। তারপরে লাস্টে শিব বলছে আচ্ছা এতে দেখায়, অনেক হয়েছে, বাচ্চা ছেলেটা তোকে ধরে নিয়ে, আমার ধারণা এইভাবে ধরেছে, বাহুপাশ এটাই তো বলে ধরেছে, ব্যাস সঙ্গে সঙ্গে ধরে বলে মানে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারপরে চোখ খুলেছে যখন, তখন বলছে যে আমি খুশি হয়েছি। শিব বলছে টেস্ট মে পাস, হ্যাঁ টেস্টে তুমি পাস করেছো। না এখানে ইন্টারেস্টিং এই জিনিস এখানে লেখা যায় না, ওখানে আছে কিনা, কারণ ওর মধ্যে একটু ও তখন উঠে মহাদেবের একটা আবার মূর্তি বানিয়েছে, মিন্ময় মূর্তি, মানে মাটি দিয়ে মূর্তি বানিয়েছে। সেখানে সে উঠে কেন মহাদেবের মূর্তি বানিয়েছে যাই না, কিন্তু বানিয়ে তাকে মালা দিচ্ছে, দেখা যাচ্ছে মালাটা চলে যাচ্ছে কিরদের গলায়। ও আচ্ছা, এই ব্যাপারটা নেই, এই ব্যাপারটা এখানে নেই, এখানে আছে। তো সেখানে ওইটা দেখে ও বললো আচ্ছা আপনি তো মহাদেব। এবার তারপর তাকে স্তব করতে লাগলো
আর মানে এখানে স্তবস্তুতি একটু বেশি, এইটা এবং কালীপ্রসন্ন সিংহের মহাভারত দুটোতেই না, এই ভার্সনে এই পার্টটা নেই একেবারে। ও পড়ে যাওয়ার পরে মূর্ছিত হয়ে যায় এবং মূর্ছিত হয়ে ওঠার পরে দেখতে পায়। বেশ, হ্যাঁ হলো। তারপর তো শিব হ্যাঁ খুশি, টেস্ট মে পাস। এবং আজকে তুমি যা দেখিয়েছো, আমি মোটামুটি আমি বলছি যে তুমি কিন্তু আমার সমানই তোমার শক্তি, প্রায় কিছুই প্রায় না। কোনো পশ্চিম মহাদেবের সমান শক্তি হতে পারে কারণ হ্যাঁ কোনো মানুষের। হ্যাঁ, তো তখন বলে তুমি আগে ঋষি টিষি ছিলে কিন্তু, জানো তো, আমি বুঝতে পারি, আমি তো সবই জানি। হ্যাঁ, ও ঋষি না, ওই নরের কথাই বলে, নরের কথা আর কি, নর ছিলে। ছিল। শিবও তো, অর্জুনও তখন বলে যে আমি অন্যায় হয়ে গেছে, আপনার সাথে আমি লড়াই করেছি না বুঝে, অন্যায় হয়ে গেছে, সরি স্যার, হ্যাঁ মাফ করে দেবেন। তো শিব বলছে হ্যাঁ ঠিক আছে, মাফ করে দেবো, এবার তুমি বর চাও। তুমি হ্যাঁ তোমরা বর চাও, তুমি তো নর, আমার থেকে একটা বর চাও, দেবো, ঠিক আছে। এবং আমি তোমাকে এমনি একটা ফ্রিতে দিলাম যে ক্ষত্রিয়দের মধ্যে কিন্তু সবচেয়ে বড়, মানে সবচেয়ে নাম যশ তোমারই হবে, এবার বর চাও দেখি। তো অর্জুন বলছেন যে আমার পশুপত অস্ত্র লাগবে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট জিনিস জাস্ট অ্যাড করে দিই, সেটা হলো এইখানে না, আমি দেখলাম কালীপ্রসন্ন সিংহেও আছে, এটা হলো ব্রহ্মশির নামে আপনার যে পশুপত অস্ত্র আছে। হ্যাঁ, দুটোই ব্রহ্মশির নামে আপনার যে পশুপত অস্ত্র আছে। ব্রহ্মশির ব্যাপারটা একটুখানি বলবো, এটা নিয়ে বলবো। তো পশুপত অস্ত্র দিতে বলেছে। তারপর বলছে, এবং ওটাও বলছে যে যুগ যখন শেষ হয়ে যায় তখন পুরো বিশ্বকে যে ধ্বংস করে, এটা হচ্ছে ব্রহ্মশির অস্ত্র, অ্যাটম বম টাইপ আর কি। হ্যাঁ, হাইড্রোজেন বম। হ্যাঁ, এবং সেটা মানে সেটার কি বর্ণনা আছে, কিভাবে কোনটা শেষ করতে পারে, কতটুকু শেষ করতে পারে, ব্রহ্মাস্ত্র ব্রহ্মশিরের মধ্যে ডিফারেন্স কি, ব্রহ্মশির ব্যাপারটা কি। ব্রহ্মশির মানে ব্রহ্মার যে 4 মাথার যে পাওয়ার, হ্যাঁ মানে বুঝতে পারছি, সৃষ্টির পাওয়ার ওর মধ্যে মানে কি বলবো, ধারণ করা, এবং ব্রহ্মার 4 মুখের যে তেজ, সেই তেজ এটা হলো পৃথিবীর মানে কি বলবো ডেডলিয়েস্ট ওয়েপন। শিবের মানে তো ধ্বংসের ব্যাপার আছেই। হ্যাঁ, এবং বলেছে যে এই জিনিস যদি তুমি ভুল করে কোনো নর্মাল মানুষ কিংবা উইক কোনো মানুষ, যে নাকি এর সম্পর্কে যার কোনো আইডিয়া নেই, এরকম লোককে তুমি যদি মেরে দাও ভুল করে, তাহলে কিন্তু এই পৃথিবী, এই সৃষ্টিটা আর থাকবে না, সৃষ্টি শেষ হয়ে যাবে এবং সময়ের এন্ড হয়ে যাবে। মানে বুঝতে হচ্ছে আবার গিয়ে ব্ল্যাক হোলে পৌঁছে যাবে, মানে মানে ওই বিগ ব্যাংয়ের আগের অবস্থায় পৌঁছে যাবে, সব কিছু শেষ হয়ে গিয়ে। তো সেইটা কিন্তু ভুল করেও করো না। দেবো তোমাকে, এবং আমি তোমাকে এটা শেখাবো কি করে এটা চালাতে হয়, কি করে উইথড্র করতে হয়, প্রত্যাহার কি করে করতে হয়। এটা অদ্ভুত জিনিস, এখানে আমি জানি না ওখানে আছে কি করে এটাকে রিলিজ করতে হয়। তার মধ্যে বলেছে তুমি তোমার ভাবনার দ্বারা কি করে এটাকে রিলিজ করতে পারো, দৃষ্টির দ্বারা কি করে এটাকে রিলিজ করতে পারো, বাক্যের দ্বারা এবং ধনুর দ্বারা। এবার ভাব তুই, ব্রহ্মশির নাকি ব্রহ্মশিরের এবং পশুপাতাস্ত্র, ব্রহ্মশিরই একটা, মানে ব্রহ্মশির বোধহয় অনেকগুলো অস্ত্র, তার মধ্যে পশুপাতাস্ত্র একটা। বলছে যে তুমি যে জিনিস দিয়ে বলেছে, যে জিনিস দিয়ে এটা প্রয়োগ করা যায়, সেটার মধ্যে ভাব তুই এত বড় একটা অস্ত্র, বলছে বাক্য দিয়ে ত্যাগ ছাড়তে পারো, তোমার ভাবনা দিয়ে ছাড়তে পারো। ভাবা যায় নাকি, মানে দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ওয়েপন। ব্যাপারটা বুঝতে পারছিস তুই মেটাফরিক্যালি এটা কতটা বড় একটা ব্যাপার। মানে তোমার ভাবনাটাই ওই লেভেলে পৌঁছে যেতে পারে যে তুমি একজনকে মানে পুরো সৃষ্টি ধ্বংস করে দিতে পারো, সৃষ্টি ধ্বংস করে দিতে পারো। তোমার ভাবনা ওই জায়গায়, তোমার বাক্য এত পাওয়ারফুল হতে পারে যে সেটা সারা পৃথিবীর ধ্বংস করে দিতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। মানে যদি সত্যিই দেখা যায়, আজকে এরকম অনেক কথা আছে, অনেক মানুষের অনেক ওরকম বাক্য হয়েছে যা অনেক কিছু করে দিতে পারে, মানে হয়ে যেত। ইনফ্যাক্ট 3rd ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যেত যদি ওই ইউএস আর কিউবার ওই যে ঘটনাটা, ওটাতে একটা কথা, একটা অ্যাজাম্পশন, তাই না? তো এই পুরো বিষয়টাই অ্যাকচুয়ালি মেটাফরিক্যালি প্রচণ্ড স্ট্রংলি এসছে এখানে। আমিও ভাবছিলাম যেটা নিয়ে কথা বলবোই। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং লাগলো আমার এই জায়গাটা। তো তারপর শিখিয়ে দেয় এবং বলে আরেকটা জিনিসও বলে, কিন্তু প্রত্যাহারের বৃদ্ধি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার।
যে তুমি যদি এটা ছেড়ে দাও, ধরো সেই মুহূর্তে তোমার একটা মাথা গরম হলো, তুমি ছেড়ে দিলে, তোমার প্রত্যাহার করার ক্ষমতা কিন্তু থাকবে, তুমি এটাকে ফিরিয়ে নিতে পারো। আর ব্রহ্মশির কিন্তু সে মানে কোনো পুরাণ, কোনো ইয়েতে কোথাও কিন্তু কোনো উল্লেখ নেই ব্রহ্মশির ব্যবহারে। শুধু একবারই আছে, সেটা হলো অশ্বত্থামা, যেটাকে ব্রহ্মাস্ত্র বলে অনেকে। সেটা ব্রহ্মাস্ত্র নয়, সেটা ব্রহ্মশির। যেই কারণে কৃষ্ণর প্রয়োজন পড়েছিল ওই মানে ওইটাকে কন্ট্রোল করার জন্য। এবং যখন উত্তরার পেটে ঢোকে মানে আমাদের অভিমন্যুর যে ছেলে পরীক্ষিত, যখন পেটে ঢোকে সেই প্রাণটাকে রিভাইভ করতে কিন্তু ডিভিনিটির প্রয়োজন পড়েছিল। কৃষ্ণ আসতে হয়েছিল ওখানে, কৃষ্ণ এসে ওকে ইয়ে করেছিল। এবার শুধু তাই না, ব্রহ্মাস্ত্রর ব্যাপারে একটা জিনিস বলি, ব্রহ্মাস্ত্র কিন্তু ব্রহ্মার বাক্যের থেকে উৎপন্ন। আচ্ছা, মানে ব্রহ্মবাক্য যেটা, ব্রহ্মাস্ত্রের কিন্তু ওই লেভেলের পাওয়ার। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস বাক্যের কি মানে কতটা গুরুত্ব আছে। সুতরাং একটা জিনিস বলছি, মানে সেটা আমি সবসময় বলি, তবু আরেকটা জিনিস বলি, সেটা হলো বাক্য প্রয়োগের আগে না একটুখানি ভাবা উচিত যে কাউকে একটা ফালতু কথা বলে দিলাম, বাজে কথা বলে তো দিলাম, তার কতটা খারাপ লেগে গেল সেটা একটু ভেবে চিন্তে বলা উচিত। ঠিক ঠিক। তাহলে এই তো হলো। তারপর তো আর বেশি, তারপরও গেল যম, কুবের, শিব ওনাকে দিয়ে আশীর্বাদ করে চলে গেলেন। এবং এই দেখে তখন যম এলেন, বরুণ এলেন প্রথম বরুণ এলেন, তারপরে কুবের এলেন, তারপরে যম এলেন এবং ইন্দ্রও এলেন। চারজন চারটে অস্ত্র দিলেন। না, চারজন দেয়নি, প্রথমে তো যম দিলেন, দণ্ড দিলেন, যম তার দণ্ড দিলেন, বরুণ তার পাশ দিলেন, তারপরে কুবের অন্তর্ধান নামক এক অন্তর্ধান, মানে বোঝা যাচ্ছে ভ্যানিশ হয়ে যাওয়া, দেখা যাবে না তোমাকে, এইখানে এই যে তীর মারলাম, তুমি তীর মারলে আমি ওখানে। এবং এরা সবাই বলে যে এই যে অস্ত্রগুলো আমরা দিচ্ছি এর দ্বারা এই যে যুদ্ধ হবে তাতে সব ধ্বংস হবে, তাদের নিজেদের কৃতকর্মের জন্যই হবে। আমরা তোমাকে দিচ্ছি কারণ আমরা ইয়েটাকে মানে ওই সার্কেলটাকে কমপ্লিট করছি, ওদের কৃতকর্মের জন্যই ওরা মৃত্যুবরণ করবে। ইন্দ্র কিন্তু দিলেন না। ইন্দ্র বললেন দেব, হয়েছে, ঠিকই আছে, দিতে আমার অসুবিধে নেই, কাজ করো তুমি ইন্দ্রলোকে এসো, এত দূরে যখন এলে ইন্দ্রলোকে এসো, তারপর ইন্দ্রলোকে তুমি এটা পাবে, আমি তোমাকে আমার তো এখানে আমাদের এই আরণ্যক পর্ব শেষ হলো এবং ইন্দ্রলোক অভিগমন পর্ব শুরু হবে এর পরেরটার থেকেই ইন্দ্রলোক অভিগমন পর্ব শুরু হবে। আর ইন্দ্রলোকে, এটার টাইটেলটা হলো ইন্দ্রলোকে অর্জুন উর্বশীর অভিসার। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং খুবই একটা অদ্ভুত স্ক্যান্ডালাস চ্যাপ্টার। এটা আপনাদের বলে রাখি, স্ক্যান্ডালাস, কারণ স্ক্যান্ডাল শুনতে তো আমাদের ভালোই লাগে, কিন্তু এইটা ওরকম স্ক্যান্ডাল নয়। মহাভারতের স্ক্যান্ডালাস যেরকম, সেগুলো না খুব খুব নুয়ান্সড আমার মনে হয়। প্রত্যেকটা যা যা লেখা আছে তার ভেতরে একটুখানি ঢুকলেই দেখবি কত কি বেরিয়ে আসে না। তো যাই হোক, আজকের এপিসোডে এই অবধি থাকলো। আমরা পর্ব আবার শেষ করতে পারলাম। আরেকটা পর্ব আবার শেষ করতে পারলাম। তো আমাদের আদি পর্ব শেষ হয়েছে, সভা পর্ব শেষ হয়েছে, আমরা এখন আরণ্যক পর্বে আছি। তার মধ্যে আরণ্যক পর্বের মধ্যে যে এটা আছে অধ্যায় আরণ্যক অধ্যায় শেষ হয়েছে, কিরমির বধ অধ্যায় শেষ হয়েছে এবং কৈরাত পর্বের অধ্যায় শেষ হলো, পর্বের অধ্যায় শেষ হয়েছে। এবার আমরা ইন্দ্রলোক অভিগমন পর্বে ঢুকছি। এটা পুরোটাই আরণ্যক পর্বের অংশ। বনপর্বটা অনেকটাই বড় আছে আমার এখানে। বনপর্ব সাবিত্রী, সত্যবান, নল দময়ন্তী আছে, বিরাট পর্বে ঢুকছে হলো অনেক দূরে, অজ্ঞাতবাসে যখন যাচ্ছে এই 13 বছর ক্রস করে, মানে 13 নম্বর বছর যেটা, সেখানে ওরা ঢুকছে বিরাট পর্বে। তো এত দূর আছে, আমরা চলবো, আমরা চলছি, আমাদের চলতে ভাল লাগছে, আপনাদের সঙ্গী পেয়ে আরও ভালো লাগছে। আমরা চলে একদিন তো এই ছোট্ট পায়ে চলতে ঠিক শেষ করব মহাভারত। আর মহাভারত শেষ করার পর একজন বলেছেন রামায়ণ করতে। মহাভারত শেষ করার পর প্রথম কয়েকদিন আমরা একটুখানি নিজেদেরকে একটু বুঝতে হবে যে মহাভারতটা যে শেষ করলাম, কি করলাম,
কি বুঝলাম মহাভারত সেটা প্রসেস করতে টাইম লাগবে। তো তারপরে রামায়ণ দেখা যাবে যদি সে ততদিন বেঁচে থাকি। যাই হোক, তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। কেমন লাগলো এপিসোডটা অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব করতে তো আর আলাদা করে বলার কিছু নেই, অবশ্যই করবেন। তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো মেম্বারশিপ আছে আমাদের আর একটা সুপার থ্যাঙ্কসের বাটন আছে। যদি আপনাদের মনে হয় যে এই ধরনের কাজকে সাপোর্ট করতে আপনাদের ইচ্ছে হয়, তাহলে প্লিজ সুপার থ্যাঙ্কস এবং মেম্বারশিপটা অ্যাজ আ স্মল ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন যদি আপনাদের মনে হয় যে আপনারা বৈঠকের পাশে থাকতে চান, তাহলে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আজকে পর্ব এখানে শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. Ta-da.